WBP এবং KP কলকাতা পুলিশের ম্যাথ প্র্যাকটিস। দেখো, প্রথম ম্যাথ প্র্যাকটিস সেট 1। ধীরে ধীরে আমরা অ্যাডভান্স কোশ্চেনের দিকে এগোবো। প্রথম দিকে আমরা সহজ কোশ্চেনগুলো, যারা দুর্বল ছাত্র তাদের জন্য ভিডিওটি অবশ্যই হেল্পফুল হবে এবং ডেইলি তোমরা আমার ভিডিও দেখো, তোমাদের ম্যাথে ধীরে ধীরে ভয়টা কেটে যাবে, এটা আমি আশা রাখছি। তো ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে এটা হলো যে ফার্স্ট কোশ্চেন বলছে যদি x এর মান 5 হয় তবে x স্কয়ার 3x প্লাস 2 এর মান কত হবে। তাহলে এখানে কিছু না, x এর মানটাকে আমাকে এখানে পুট করতে হবে। আমি যদি লিখি x এর জায়গায় 5, তাহলে 5 স্কয়ার প্লাস 3 ইন্টু x এর মান 5 প্লাস 2, তাহলে 5 এর স্কয়ার মানে 25 প্লাস গুণ করলে হবে 15 প্লাস 2, তাহলে 25 আর 15 40 আর 2 42। তাহলে এখানে প্রশ্নটা দেখো, প্রশ্নে বলছে একটি সংখ্যার 25% সমান 60 হলে সংখ্যাটি কত। মনে করি সংখ্যাটি যদি আমি x ধরি, তাহলে x এর 25% এটার সমান আমরা 60 লিখতে পারি। দেখো, এবার দেখো কি হচ্ছে, x ইন্টু 25%, 25টা উপরে লিখলাম, পার্সেন্টেজের জন্য নিচে 100 সমান সমান 60। এবার যদি বলা হয় 25 দিয়ে 100 কাটলে 4, 60 এর নিচে কিছু নাই, 1 আছে। x সমান সমান কোনাকুনি যদি আমি গুণ করি, তো 4 6 24, অর্থাৎ 0টা বাড়িয়ে দিলে 240। তাই এখানে অপশন সিটা হয়ে যাচ্ছে রাইট। আশা করি বুঝতে পারছো। 3 নম্বর প্রশ্নটা দেখো, 1200 টাকা 2 বছরের 10% সরল সুদের কত টাকা হবে। সরল সুদ থেকে কোশ্চেনটা দেওয়া হয়েছে। এখানে 1200 টাকা হলো পি, টিটা হলো বছর আর 10%। তাহলে এখানে দেখো আই অর্থাৎ সরল সুদ সমান আমরা জানি পি অর্থাৎ আসল ইন্টু আর যেটা পার্সেন্টেজ এবং টি বছর বাই 100, এটা আমাদের ফর্মুলা। তাহলে পি এর মান কত, এখানে 1200 টাকা ইন্টু আর এর মান 10%, টি এর মান 2 বছর বাই 100। যদি আমরা কাটাকাটি করি, দুটো শূন্য কেটে দিলাম, 12 দুগুণে 24 এবং এখানে একটা 0 বাড়িয়ে দিলে 240। এবার দেখো 240 আর ওপরে ছিল কত 1200 টাকা, তাই টোটাল টাকাটা কত হচ্ছে 240 প্লাস 1200 যদি আমি করি তাহলে 1440, অর্থাৎ এখানে এই অপশনটা অ্যাপ্রোপ্রিয়েট রাইট। 4 নম্বর প্রশ্নটা কি বলছে যে একটি পণ্য 800 টাকায় কিনলাম, 960 টাকায় বিক্রি করলাম, মানে কিনে ওটাকে বিক্রি করে দিয়েছে, লাভ কত। তাহলে এখানে দেখো লাভ কত হচ্ছে, 960 টাকায় যদি বিক্রি করা হয়, 800 টাকায় কেনা হয়, তাহলে এমনি বুঝতে পারছো 160 টাকা তার লাভ হয়েছে। তাহলে শতকরা লাভ কত, শতকরা লাভ দেখো 160 টাকা লাভ হয়েছে কত টাকার মধ্যে, 800 টাকার মধ্যে, 800 টাকায় ইন্টু শতকরাই কত, তাহলে 100 দিয়ে গুণ। এখানে যদি আমি 0 0 কেটে দিই, 8 দুগুণে 16, 2 20, অর্থাৎ এখানে 20% লাভ কিন্তু হয়েছে। খুবই ইজি অঙ্ক ছিল এটা। তাহলে এখানে বি অপশনটা রাইট হবে। 5 নম্বর প্রশ্ন বলছে যে এ একটি কাজ 5 দিনে, বি একা একটি কাজ 8 দিনে করতে পারে, তারা একসাথে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে। এটাও ইজি অঙ্ক আছে। এ কাজটা কত দিনে, 5 দিনে করে,
বি কাজটা করে 8 দিনে। এদের যদি এফিসিয়েন্সি বের করা হয় ৫ ৮ ৪০ ইউনিট তারা কাজ করে। এর এফিসিয়েন্সি কত, কাজ করার ক্ষমতা কত, ৫ ৮ ৪০ অর্থাৎ একদিনে ৮ ইউনিট কাজ করতে পারে। আর এ ৫ ৮ ৪০ অর্থাৎ ৫ ইউনিট। টোটাল যদি কাজ ৪০ ইউনিট হয়ে থাকে তাহলে একসাথে করবে ৫ আর ৮ ১৩। তাহলে একসাথেই বলছে, তাহলে ৪০কে তোমাকে ১৩ দিয়ে ভাগ, অর্থাৎ ১৩ দিয়ে যদি আমি ৪০ ভাগ করি এক্ষেত্রে ৩ তারা ৩৯, ৩ বিয়োগ করতে কিছু বাঁচছে, তাহলে ৩ দশমিক কিছু হবে, অর্থাৎ আর অপশন আমরা দেখলাম না বা ক্যালকুলেশন করলাম না, অপশন সিটাই হবে, অর্থাৎ ৩ দিন থেকে বেশি কিছুটা হবে। লাগিয়ে দাও। ৬ নম্বর কোশ্চেনটা দেখো, একটি ট্রেন ৬০ কিমি ঘন্টা বেগে চলবে, ১৮০ কিমি যেতে সময় কত লাগবে? তাহলে সময় চাইছি, সময় আমরা জানি দূরত্ব বাই গতিবেগ, এটা হলো ফর্মুলা। তাহলে দূরত্ব কত? ১৮০, গতিবেগ ৬০। যদি আমি কাটাকাটি করি ০ ০ ৩ ৮ ৩ ৬ ১৮ ৩, অ্যান্সারটা দাঁড়াচ্ছে ৩ ঘন্টা, অর্থাৎ সি অপশনটা রাইট। ওকে, ৭ নম্বর প্রশ্নটা দেখো, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০ মিটার, প্রস্থ ১৫ মিটার হলে ক্ষেত্রফল কত? এইটা হচ্ছে একটি আয়তক্ষেত্র, দৈর্ঘ্য কত বলছে ২০, প্রস্থ বলছে ১৫, তাহলে ক্ষেত্রফল আমাদের করতে হবে ২০ সাথে ১৫ গুণ, ঠিক আছে? ১৫ দুগুণে ৩০, ০ বাড়িয়ে দাও, ৩০০ বর্গ মিটার, অর্থাৎ এখানে সি অপশনটা রাইট। নম্বর প্রশ্নটি দেখো, বলছে ৪০ জন ছাত্রের গড় বয়স ১৫ বছর, তাদের মোট বয়স কত? তাহলে এটার সাথে এটার গুণ করলেই মোট বয়স বেরিয়ে যাবে। ৪০ ইন্টু ১৫ গুণ করা হয় ৫ ৫ ৬০, 0 বাড়িয়ে দাও ৬০০, অর্থাৎ এখানে সি অপশনটাই রাইট হবে। ৯ নম্বর প্রশ্নটি দেখো, এখানে একটা বদমাশের অঙ্ক দেওয়া হয়েছে যে ১৫ ইন্টু ১৫ মাইনাস ২২৫ ভাগ ৫ এর মান কত হবে? তাহলে প্রথমে বন্ধনীর কাজ আমাদের করতে হবে। ১৫ সাথে যদি আমি ১৫ গুণ করি, ১৫ ইন্টু ১৫ মাইনাস ২২৫ ভাগ ৫, তাহলে দেখো ১৫ সাথে ১৫ গুণ করে ২২৫ মাইনাস ২২৫ বিয়োগ ৫, তাহলে এইখান থেকে এটা বিয়োগ করলে 0 ভাগ ৫, তাহলে অ্যান্সারটা 0 দাঁড়াচ্ছে, এই অপশনটা হয়ে যাবে রাইট। ১০ নম্বর অর্থাৎ ৯ নম্বর কোশ্চেন বা ১০ নম্বর কোশ্চেন বলতে পারো, বলছে দুটি সংখ্যার অনুপাত 3:5, তাদের যোগফল ৬৪, বড় সংখ্যাটি কত? তাহলে দেখ, দুটি সংখ্যা আমি যদি বলি, সংখ্যা এক্স, 3x ছোট সংখ্যা এবং 5x টা বড় সংখ্যা, দুটোর যোগফল কত বলে দিয়েছে ৬৪। বন্ধু দেখো 3x আর 5x, 8x সমান সমান কত ৬৪, x সমান কত ৬৪/8, কাটাকাটি যদি করা হয় ৮ x এর মান এখানে দাঁড়ালো 8। বড় সংখ্যা বলতে আমরা কোনটাকে বুঝিয়েছি? 5x কে বুঝিয়েছি। 5 ইন্টু 8, x এর মান 8, 5 8 40, অর্থাৎ 40টা এখানে বড় সংখ্যা
হবে? ৪০ টা হয়ে যাবে বড় সংখ্যার ছোট